হচ্ছে কোশ্চেন টাইপ কীরকম হবে, তাই তো? প্রথমত হচ্ছে সাজেশন তো সবাই পেয়ে গেছে, সাজেশন দেওয়া হয়ে গেছে। যারা পান নাই তারা হচ্ছে গতদিন যারা ক্লাসে ছিল তাদের কাছ থেকে নিয়ে নেবেন আর কি, ঠিক আছে? তো মোটামুটি হচ্ছে আপনার হচ্ছে ইয়া দেওয়া টপিক লেখা, ঠিক আছে? তো টপিক ওয়াইজ এটা লাগানো চলবে, এখানে একটা আছে তো যেখানে দেওয়া আছে, কারণ এমন হইতে পারে পুরাই ভয়েস থাকবে না, তখন সাজেশনের যে টপিকস দেওয়া আছে ওর মধ্যে থেকেই থাকবে। তো ওই টপিকস রিলেটেড যতটুকু পড়ানো হয়েছে ক্লাসে ততটুকু হচ্ছে পড়বেন, বা যেভাবে আমি পড়ানো হয়েছে পড়তে বলছি সেভাবেই হচ্ছে পড়বেন। বাকি এক্সট্রা যেটা থাকবে মানে থিওরি ছাড়াও ল্যাব পোর্শন থেকে আসলে কি থাকবে, ল্যাব পোর্শন থেকে হচ্ছে আপনাদের যে আইপি রিলেটেড ম্যাথগুলো ছিল, ব্রডকাস্ট বের করা, নেটওয়ার্ক অ্যাড্রেস বের করা, এই ম্যাথগুলো হচ্ছে আপনাদের থাকবে, বুঝতে পারছেন? সেই সাথে হচ্ছে আরেকটা ল্যাবের পোর্শনে কি আপনাদের ইউজেবল আইপিগুলো, কততম আইপি বের করবেন, 255তম 260তম এরকম যে ম্যাথগুলো ছিল সেগুলো হচ্ছে বের করতে বলা হয়েছে, হ্যাঁ? তো এই জিনিসগুলো আর কি থাকবে। আর কোশ্চেন বরাবর যেরকম আপনাদের থাকে, যেমন হচ্ছে 1 নম্বরের ABC, এরকম ABC আকারে মিক্সড কোশ্চেন থাকবে, 4টা কোশ্চেন থাকবে, 4টা থেকে আপনারা কি করবেন, 3টা অ্যান্সার করবেন, ঠিক আছে? তো আপাতত কোশ্চেন নিয়ে এতটুকুই বলা আর কি। তো আর তো সাজেশন আছে সেটা পড়তে থাকবে। পরীক্ষা আপনাদের কি 8 তারিখে? 13 তারিখে। তো এখন আসেন আইপি অ্যাড্রেসের কথা যেহেতু বলা হয়েছে, আপনাদেরকে হচ্ছে বলা হয়েছিল কতদিন যে যার যে টপিকে প্রবলেম আছে সেটা বলতে আর কি, সেটা হচ্ছে আবার রিভিউ করবো আর কি ভালোভাবে। ম্যাথ তো করবো, ওটা মাস্ট করবো, ওটা ছাড়া কোনো টপিকে আপনাদের প্রবলেম আছে কি এনক্যাপসুলেশন বা ডিক্যাপসুলেশন, তাহলে হচ্ছে ম্যাথ হচ্ছে রিভিউ করি এবং হচ্ছে ওটা আমরা একটু প্র্যাকটিস করি, ঠিক আছে? আচ্ছা, যে কোনো ডিভাইসের মোটামুটি আমরা হচ্ছে এখন প্যাকেট ট্রেসারে তো প্র্যাকটিস করি, দেখি যে ডিভাইসগুলো আছে বা আমরা এই যে আমাদের দৈনন্দিন জীবনে যে ডিভাইসগুলো আমরা ইউজ করতেছি সব ডিভাইসের হয় কি 2 ধরনের আইডেন্টিটি থাকে, একটা বলা হয় ফিজিক্যাল আইডেন্টিটি আর একটা হচ্ছে লজিক্যাল আইডেন্টিটি। এই ফিজিক্যাল আর লজিক্যাল আইডেন্টিটির এক্সাম্পল হচ্ছে ফিজিক্যাল আইডেন্টিটি যেটা সেটাকে আমরা বলতেছি হচ্ছে ম্যাক অ্যাড্রেস, আর লজিক্যাল যেটা সেটাকে বলতেছি হচ্ছে আইপি অ্যাড্রেস। আরও বিভিন্ন ধরনের অ্যাড্রেস কম্পিউটার নেটওয়ার্কে এবং ডিভাইসের জন্য অ্যাভেলেবল, যেগুলো হচ্ছে আমাদের ল্যাব ম্যানুয়ালে ছিল, যেমন পোর্ট অ্যাড্রেস ছিল, তাই না? কিছু হচ্ছে স্পেসিফিক অ্যাড্রেস ছিল। স্পেসিফিক অ্যাড্রেস কোনগুলা মনে আছে? যেমন ধরেন আইওএসের ইমেল দিয়ে বোঝাচ্ছিলাম যে ইমেলটা হচ্ছে এমনভাবে দেওয়া যে আমার অ্যাড্রেসটাকে যদি ধরেন যে কী লেখা, যে এরকম স্পেসিফিক অ্যাড্রেস বলতে কি বোঝাচ্ছে? প্রথমত সে হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস যে হচ্ছে মেইলিং প্রোটোকল ফলো করতেছে। দ্বিতীয়ত হচ্ছে যখন আমি এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেট করি, প্রথমে সে কি দেখে, আইডেন্টিফাই করে। ইন্টারনেটটা তো শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ না, ইন্টারনেট বলতে আমরা বুঝি কি ওয়ার্ল্ড ওয়াইড যেটা সেটা। তো প্রথমে সে আইডেন্টিফাই করে, আচ্ছা বিডি লেখা এখানে, দ্যাট মিনস এটা বাংলাদেশের লোকেশন থেকে আসতেছে, ওখান থেকে কমিউনিকেট করতে যাচ্ছে। আরও যখন আমরা ডিটেলসে বলবো তখন দেখবেন এই যে আমাদের আইপি অ্যাড্রেসগুলো বা আমাদের হচ্ছে নেটওয়ার্কটা, এগুলো হচ্ছে রিজিয়ন অনুযায়ী ভাগ ভাগ করা। একদম আয়না যে বলি, আয়না হচ্ছে কি সবার জন্য আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে থাকে, ঠিক আছে? সে হচ্ছে একদম হেড, সেখান থেকে আবার বিভিন্ন রিজিয়নের জন্য ভাগ ভাগ করা থাকে। এশিয়া প্যাসিফিকের জন্য এথনিক থাকে, ঠিক আছে? আফ্রিকার জন্য আলাদা একটা আছে, তারপর হচ্ছে আমেরিকার জন্য আছে, হ্যাঁ, এরকম ভাগ ভাগ করা থাকে। তো যখন কমিউনিকেট করতেছি অবশ্যই হচ্ছে কোনো একটা ডিভাইসের সাথে কমিউনিকেট করতেছি এবং ইমেল অ্যাড্রেস ইউজ করি। ডিভাইসের কী থাকবে, একটা অ্যাড্রেস থাকবে। প্রথমত সে ওই অ্যাড্রেস দেখেও আইডেন্টিফাই করতে পারে যে এটা বাংলাদেশের জন্য আমি অ্যাসাইন করে রাখছি, এই পোর্শনটা বাংলাদেশ ইউজ করবে, ঠিক আছে? তো আপনারা যখন অনেক সময় দেখবেন যে বাংলাদেশে আমরা যেগুলো ইউজ করি ম্যাক্সিমাম দেখতেছি ক্লাস আইপি অ্যাড্রেসের মধ্যে যেখানে কানেক্ট হচ্ছে যে ম্যাক্সিমামই আর কি 192.168 দিয়ে শুরু হচ্ছে,
পারপাসে অনেকে ভিপিএন ইউজ করে, যে আমি যেটা দিয়ে কাজ করছি বা ধরেন নির্দিষ্ট একটা অফিসে কাজ করতেছি, তারা হচ্ছে কি করতেছে আমার অ্যাক্টিভিটি যেটা অনলাইন অ্যাক্টিভিটি সেটাকে হচ্ছে তারা মনিটর করতেছে। সেই ক্ষেত্রে আমার কাজ কি ভিপিএন ইউজ করবো আর কি, আমার আদার্স যেগুলো আছে আমার অ্যাক্টিভিটিটাকে ইয়ে করে দেবো। আপনি একদম কি করতে পারেন না করতে পারেন সব তো ডিটেলসে দেখা যায় না, কিন্তু নেটওয়ার্ক মনিটরিং বিভিন্ন টুল যেগুলো আছে যেমন ধরেন ওয়ারশার্ক আছে, ঠিক আছে। ওয়ারশার্কটা হচ্ছে সবথেকে সহজ, ওয়ারশার্কের একটা ল্যাব আপনাদের হবে। ওয়ারশার্ক হচ্ছে সবথেকে সহজ বিনামূল্য একটা টুল, যেটা দিয়ে আমরা ইজিলি কি করতে পারি আমাদের নেটওয়ার্কটাকে মনিটর করতে পারি। এখানে কি হয় একদম সোর্স থেকে ডেস্টিনেশন আইপি পর্যন্ত দেখা যায়, এই সোর্স থেকে এই ডেস্টিনেশনকে সার্চ করা হয়েছে, ইভেন কোন টাইপস অফ কমিউনিকেশন হয়েছে, এখানে প্রোটোকলগুলো দেখা যায় HTTP, HTTPS নাকি হচ্ছে FTP। যখন হচ্ছে আমি দেখতেছি আমার ইসের মধ্যে অফিসের মধ্যে এই আইপি থেকে এই আইপি কি করতেছে FTP দিয়ে ইয়ে করতেছে, কমিউনিকেট করতেছে, তখন আমি ইজিলি বুঝলাম যে এই আইপি কোনো কিছু একটা হচ্ছে আপনার ফাইল ডাউনলোড করতেছে বা আপ করতেছে। তারপরে ধরেন ইমেল যদি দেখি SMTP তখন বলবো কি যে এই আইপি হচ্ছে SMTP দিয়ে ইমেল পাঠাচ্ছে, তো ইজিলি দেখতে পারি। এবং এর কিছু অ্যাডভান্স ফিচার এরকমও আছে যে আপনার হচ্ছে রিট্রাক্ট করা যায়, সাধারণত কোন ধরনের ডকুমেন্ট দেখতেছেন যদি কোড করা বোঝায় দেখতে পারেন। অনেক সময় হচ্ছে শুধু নেটওয়ার্ক মনিটরের ক্ষেত্রেও না, সাইবার সিকিউরিটির ইনিশিয়াল যে কাজগুলো সেগুলো করার জন্য ওয়ারশার্ক টুলটা ইউজ করা হয় আর কি, বুঝতে পারছেন। আপনি নেটওয়ার্ক সিকিউরিটির মধ্যে করেন যে আমার যে অফিস বা আমার নেটওয়ার্কে বসে আসলে কে কী করতেছে আমি সেটা মনিটর করবো। তো যাই হোক সেই ক্ষেত্রে আপনি যদি এখন ভিপিএন ইউজ করেন অবশ্যই সেখানে আমি হচ্ছে আমার অরিজিনাল বা অফিসের যে কি বলে এটাকে রেঞ্জ, সেই রেঞ্জের আইপি খুঁজে পাবো না আমার নেটওয়ার্কের মধ্যে, কিন্তু ওটাও বোঝা যাবে যে ভিপিএন ইউজ করতেছে, আমি তো ধরতেই পারবো যে ভিপিএন ইউজ করতেছে, এখন কি করতেছে সেটা বোঝা পসিবল। ঠিক আছে, ভিপিএন ইউজ করলে হচ্ছে উচিত হচ্ছে ফ্রি এর ভিপিএনগুলো ইউজ করা উচিত না, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ইনফরমেশন মানে চুরি হওয়ার পসিবিলিটি থাকে বা রিস্ক থাকে না। যদি ভিপিএন কেউ ইউজও করেন দেখবেন যে ট্রাস্টেড যেটা সেটা, ঠিক আছে। আর হচ্ছে ইয়া যেটা যদি থাকে ফ্রি ছাড়া যেগুলা প্রিমিয়াম সেগুলো যদি ইউজ করতেন তাহলে তারও ভালো। তো যাই হোক আইপি কি করতে পারা যাবে না, মানে ভিপিএন ইউজ করা যায় কিন্তু আইপি ইউজ করা যায় না, মানে ইউজ করা যাবে না আইপি ইউজ করা যায় না মানে 24 ঘন্টার জন্য থাকে আইপি, মানে 24 ঘন্টা পরে ওই অ্যাপটি নষ্ট হয়ে যাবে, পরে আবার আপনার মতো আইপি আইপি তো আসলে নষ্ট হয় না। আইপি বিষয়টা হচ্ছে কি আপনার লোকেশনের মতো, আপনি যে জায়গায় যাচ্ছেন আপনার আইপিটা কানেক্ট হচ্ছে। আপনি এখন বলেন এখানে এসে ওয়াইফাই ইউজ করতেছেন ভার্সিটি, আপনারা সবাই ওয়াইফাই কানেক্ট করেন, এই রেঞ্জের মধ্যে আমার যারা আছে সবাই আইপি, আপনি যখন স্কুল থেকে চলে যাবেন তখন কি হবে, এটা কি আপনার ফোন দিয়ে কেউ ইয়া করতেছে আই থিঙ্ক, কারণ আমি তো সাইড রিপোর্ট আছে সাইডটা তো ফোন বলবো। আচ্ছা ঠিক আছে, তো ওইটা হচ্ছে এরকম না আপনি ইউজ করলে নষ্ট হয়ে যাবে, তাহলে তো হচ্ছে আমাদের লিমিটেড আইপি ভার্সন সেটা হচ্ছে শেষ হয়ে যাবে একটা করে যদি আইপি নষ্ট হয়। বাট আপনি যখন এখানে থাকবেন না আপনার অ্যাক্সেসে এখানে যারা এসে আবার কানেক্ট হচ্ছে তাদের জন্য ওটার সাথে কানেক্ট হয়ে যাবে, আইপি আসলে আইপি নষ্ট হয়ে যায় না। বুঝতে পারছেন? আমি দেখছি যে আইপি রেগুলার ডেটা থেকে মনে করেন 24 ঘন্টা 24 ঘন্টা পরে ওটা নষ্ট হয়ে যাবে, আর এটা নতুন আইপি সার্ভে কাজ করার জন্য কাজ করার জন্য ওটা নষ্ট হয়ে যায় না এরকম, আপনার হচ্ছে কিছু লিমিটেশন আপনি তো আপনার অ্যাক্সেস করতে পারবেন। এটা তো অফ করে দিছিলাম, কেউ অফ করতেছে মোবাইলে, রেকর্ডিংটা পোস্ট করেন তো। ব্যাক করি, পড়াশোনায় ব্যাক করি। এই যে স্পেসিফিক অ্যাড্রেস প্রথমে সে কি করে আইডেন্টিফাই করে এটা কি বাংলাদেশ থেকে সে ইউজ করতেছে, এটা বাংলাদেশ রিজিয়নে। দেন সে কি দেখে স্পেসিফিক হয়ে দেখে এডু লেখা, দ্যাট মিনস এডুকেশনাল পারপাসে এটা আমি ইউজ করতেছি। তারপরে যখন এখানে আসে iOS তখন সেটা কি এই স্কলার্স ইউনিভার্সিটির যে সেটা লিমিটেড হয়ে যায়। এই টাইপসের অ্যাড্রেসকে আমরা বলে থাকি স্পেসিফিক অ্যাড্রেস, ঠিক আছে। আর বাকি যে ফিজিক্যাল অ্যাড্রেস যেটা সেটা কি ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেসের ইয়ার যেন কি ফিচার কি জানো মনে আছে? কত বিট ম্যাক অ্যাড্রেস? ম্যাক অ্যাড্রেস কত বিট কেউ
কেউ বলেন তো দেখি রাফসান। ম্যাম 32 এর নিচে। হ্যাঁ 32 এর নিচে। লিখি হচ্ছে হেক্সাডেসিমালে। এবং এটা কি হচ্ছে ফিক্সড, ডিভাইসের জন্য ফিক্সড, চেঞ্জ হয় না। এই জন্য হচ্ছে কি বলে এটাকে, এটা ফিক্সড এবং ডিভাইসটা যখন ভেন্ডরের কাছে থাকে, যখন ডিভাইসটা আপনার তৈরি করা হয় তখনই প্রত্যেকটা ডিভাইসের মধ্যে এই ম্যাক অ্যাড্রেসটা কি বলছিলাম যে বার্ন করে লিখে দেওয়া হয় কিসের উপর, এনআইসির উপরে। ল্যাপটপ জাতীয় ডিভাইসের জন্য এনআইসির উপরে কি করে দেয়, লিখে দেয় এবং ওটা হচ্ছে আপনার ওটা খোদাই করে লেখা থাকে। এই জন্য ওটা চেঞ্জ করা যায় না। এটা অনেক সময় কি বলে ম্যাক অ্যাড্রেস না, বার্নিং অ্যাড্রেস, তখন এটা বার্নিং অ্যাড্রেস হয় না। তখন খোদাই করে লিখে দেয়, খোদাই করে বলতে এটা জাস্ট বুঝাইছে আপনাদের কি বার্ন করে লিখে দাও। এটা অবশ্যই যারা ডিভাইস বানাচ্ছে ম্যানুফ্যাকচারাররা সেভাবেই লিখে যে ডিভাইসের ক্ষতি হবে না। তো এটা হচ্ছে চেঞ্জ করা যায় না। এখানে অনেকে বলতে পারেন ম্যাম কে বললো চেঞ্জ করা যায় না, তো হ্যাক করে তাহলে তো হচ্ছে অনেকে চেঞ্জ করে তার ডিভাইস থেকে, মানে অনেকে হ্যাক করলে কি আমরা বুঝতে পারি না কোন ডিভাইস থেকে অ্যাক্সেস করা হলো, কারণ সে কি করে তার ম্যাক অ্যাড্রেসটা পুরো চেঞ্জ করে নেয়। আদারওয়াইজ আপনি যদি হচ্ছে আপনার ডিভাইস থেকে কোনো ডিভাইসকে হ্যাক করতে চান, আমি তো হচ্ছে এভরিথিং কি এটা হচ্ছে চাইলে বের করা পসিবল যে এই ডিভাইস থেকে হচ্ছে আমার ডিভাইসকে অ্যাক্সেস করার ট্রাই করা হচ্ছে। আইপি চেঞ্জ করে ফেলবেন, কোনো সমস্যা নেই, ভিপিএন দিলে আইপি চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু ফিজিক্যাল অ্যাড্রেস তো আপনি চেঞ্জ করতে পারেন না। সুতরাং যারা হচ্ছে দুষ্টামি করেন বের করা পসিবল, কারণ হচ্ছে আপনার ম্যাক অ্যাড্রেস আপনি চেঞ্জ করতে পারেন। এখন আসি বাইপাস করে কি হবে, ম্যাক স্পুফিং বলে একটা টার্ম আছে যেখানে কি হয় আপনার ইনিশিয়ালি ম্যাক অ্যাড্রেসটাও চেঞ্জ করা যায়, চেঞ্জ করে সে হ্যাকিংয়ে পার্টিসিপেট করে। বাট ডকুমেন্ট থাকে যে এটা অরিজিনাল ম্যাক থেকে স্পুফ করে এই ম্যাকে কনভার্ট করে দেওয়া হচ্ছে প্যাকেজ। আর হচ্ছে যত বড় হ্যাকারই হন না কেন একদিন একদিন ধরা খাবে, ঠিক আছে, আপনার বের করা পসিবল হয়ে আসছে, বুঝতে পারছেন? তো ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে কি 48 বিট হেক্সাডেসিমালে লিখি এবং এটা হচ্ছে ফিক্সড। ধরে নেই এরকম একটা অ্যাড্রেস, ঠিক আছে, আচ্ছা ধরেন এরকম হচ্ছে বাস্তব ডিভাইসের কোনো ম্যাক আছে কিনা সেটাও জানি না, ধরে নেন এরকম একটা অ্যাড্রেস, অনেক সময় হচ্ছে কলম দিয়েও লেখে, হাইফেন দিয়েও লিখে, ঠিক আছে। আচ্ছা আমরা তো জানি যে প্রত্যেকটা বাইনারি ডিজিটকে হেক্সাতে কি আমরা 4 ডিজিটে রিপ্রেজেন্ট করি, তাহলে যদি এখানে 4 ডিজিট 8 ডিজিট করে থাকে, প্রত্যেকটা পোরশনে কি আপনার হচ্ছে 48 বিট কি মিলছে দেখেন তো ক্যালকুলেট করে। সবাই যদি 4টা করে বিট রিপ্রেজেন্ট করে, এখানে টোটাল দেখেন তো 48 হয় কিনা। আচ্ছা এখন আসেন এইভাবে রিপ্রেজেন্ট করে ম্যাক অ্যাড্রেসকে, এর ভাগ আছে এইটা আর এইটা। কি ডিফাইন করে আসলে ম্যাক অ্যাড্রেসে কি কি থাকে? প্রথম যে 24 বিট এই পোরশনটাতে থাকে OUI, অর্গানাইজেশনাল ইউনিক আইডেন্টিফায়ার, অর্থাৎ আপনার অর্গানাইজেশন সম্পর্কে আপনার যে ইনফরমেশনগুলো থাকবে সব কি থাকবে এই 24 বিটের মধ্যে থাকবে, 24 বিট থেকে ধরা হবে। আর এখানে যেটা আছে সিরিয়াল নাম্বার সহ ডিভাইসের আদার্স যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো ওই 24 বিটের মধ্যে থাকে। ফিজিক্যাল অ্যাড্রেস অর্থাৎ ম্যাক অ্যাড্রেস এগুলো প্রোভাইড করে থাকে হচ্ছে কোন অর্গানাইজেশন, IEEE। কোন অর্গানাইজেশন প্রোভাইড করে থাকে? IEEE। হয়তো এক্সামে আসবে না, বাট ইন্টারভিউতে বা অন্য কোথাও আপনি জিজ্ঞেস করতে পারে যে আপনি নেটওয়ার্কিং কোর্স করে গেছেন, লজিক্যালটা বুঝতে পারছেন? আপনি জিজ্ঞেস করতে পারে, যেহেতু আপনি কম্পিউটার নেটওয়ার্ক কোর্স করে আসছেন, আপনি জিজ্ঞেস করতে পারে যে এই জিনিসটা কি, বা ইন ফিউচার কেউ যদি নেটওয়ার্কিং এ বা সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার করেন সেই ক্ষেত্রে আপনাকে কোথাও না কোথাও ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে। সো রিকোয়েস্ট থাকবে কিছু ইনফরমেশন আপনি নোট ডাউন করে রাখেন। তাহলে আপাতত ম্যাক অ্যাড্রেস সম্পর্কে এইটুকুই বলার ছিল আর কি, বুঝতে পারছেন? ম্যাক
অ্যাড্রেসটা? এখন আসেন লজিক্যাল অ্যাড্রেস। লজিক্যাল অ্যাড্রেসিংটা বা লজিক্যাল আইডেন্টিটিটা আইপি অ্যাড্রেস বলি, যেটা ইন্টারনেট প্রোটোকল অনেকে বলে, মানে বলা হয় ইন্টারনেট প্রোটোকল থেকে। তো আইপি অ্যাড্রেসটা হচ্ছে আমার কি লজিক্যাল অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের ভার্সন আছে দুইটা, একটা হচ্ছে আইপি ভার্সন 4 আর একটা হচ্ছে কি ভার্সন 6। ভার্সন 4 এ যেটা হয় এটা কি 32 বিট, লিখি কিসে ডেসিমালে। ঠিক আছে, एग्जांपल যদি একটা দেই সেটা কি হবে, এরকম চারটা প্লটে ভাগ থাকে, প্রত্যেকটা পোরশনকে কি বলে অক্টেট বলে। এই হলো ভার্সন 4। ভার্সন 6 হচ্ছে কত বিট? এই কত বিট ভার্সন 6? 120। দেখ এটা আপনারা ভুল বলেন নাই, 128 বিট। লিখি কিসে হেক্সাডেসিমালে। ঠিক আছে, এখন আসেন এই যে ভার্সন 4 থাকার পরে আমার আসলে ভার্সন 6 আসার কারণ কি? একটা কোশ্চেন করা যেতেই পারে, যেমন ভার্সন 4 এর পরেও ভার্সন 6 এর প্রয়োজনীয়তা কি? কেউ বলতে পারবেন কি প্রয়োজনীয়তা হতে পারে? ক্লাসে বলছিলাম, মনে আছে? আইপি যখন আমরা ইউজ করতে হচ্ছে এক সময় যখন শেষ হয়ে যাবে তখন আমরা আইপি 6 টোটাল আইপি আমরা বের করি এইভাবে 2 টু দি পাওয়ার n। এটা হচ্ছে কি টোটাল যে বিট নাম্বার সেটা। অর্থাৎ ভার্সন 4 এর জন্য যদি চিন্তা করি কি 2 টু দি পাওয়ার 32 4.2 বিলিয়ন সামথিং আসে আর কি। ঠিক আছে, অনেক বড় একটা নাম্বার আসে। এখন আসেন আমরা তো সবাই এখন হচ্ছে আগে তো একটা ডিভাইস ছিল না, এখন তো অনেক ডিভাইস হয়ে গেছে, এক একজন 2-3টা করে ডিভাইস ইউজ করতেছে। তো ধরেন এই নেটওয়ার্কে আপনি বসেই কি করতেছেন, আইএসএ নেটওয়ার্কে বসে আপনার একটা ফোন, একটা ল্যাপটপ, আপনি আবার হচ্ছে কি একটা স্মার্ট ওয়াচও ইউজ করেন যেটা ইন্টারনেটের সাথে কানেক্টেড। আপনি কি করলেন, 3 টাইপ করে এখানে বসে আছেন, তাই না? তো যত দিন যাচ্ছে তত কি আমাদের আইপি বেশি বেশি ইউজ হচ্ছে, ডিভাইস বাড়তেছে। ঠিক আছে, এটার আরেকটা কারণ হচ্ছে এই আইওটি যখন থেকে হচ্ছে ডেভেলপ হচ্ছে এবং এটার গ্রোথটা হয়ে গেছে আইটি ইন্ডাস্ট্রি, তখন থেকে আরো বেশি ইউজ হচ্ছে। তো কম্পিউটার সায়েন্টিস্ট যারা, তারা কি করে চিন্তা করে যে এইভাবে যদি গ্রো করতে থাকে তাহলে আবার কি হবে, ভার্সন 4 তো শেষ হয়ে যাবে একদিন, তখন তাহলে হচ্ছে আমি কিভাবে কানেক্ট করব? তখন তারা কি করে ভার্সন 5 মাঝখানে একটা নিয়ে আসে। বাট ভার্সন 5টা লিমিটেশন থাকে এবং যে প্রবলেমটা অ্যারাইজ করে সেটা ভার্সন 5 সলভ করতে পারে না, যে কারণে ভার্সন 5টা পুরোপুরি কি করা হয়েছে, গায়েব করে দেওয়া হয়েছে। ঠিক আছে, বাট ভার্সন 5 বলে কিছু একটা মাঝখানে ছিল, খুব ডেপথে গিয়ে যদি সার্চ করেন নেটে পাবেন যে ভার্সন 5 বলে কিছু একটা ছিল। দেন হচ্ছে কি হয়, ভার্সন 6 আসে। এখন দেখেন 2 টু দি পাওয়ার 32 বলে তো হচ্ছে 4.2 হচ্ছে, আর 2 টু দি পাওয়ার যদি 128 করি তাহলে সেই ক্ষেত্রে কি হবে, অনেক বড় একটা অ্যামাউন্ট, তাই না? মজা করে অনেকে বলে যে কি আমাদের আগ পর্যন্ত আইপি ভার্সন 6 শেষ হবে না। ক্যানাডা সহ বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে হচ্ছে প্র্যাকটিক্যালি এখন ভার্সন 6 ইউজ করতেছে। বাংলাদেশে এখন ওইগুলো হয় না, আমরা ভার্সন 4 এ এখন আছে, চলতেছে আমাদের। বাট ডিভাইসগুলোতে আমরা যখন ল্যাবে কি আইপি কনফিগ দিয়ে আমাদের আইপি দেখতেছিলাম যে একটা একটা করে ভার্সন 6 এর জন্য মানে অ্যালোকেট করা আছে, দেখছেন না? ভার্সন 6 এর একটা অপশন ছিল, মনে আছে ল্যাবে যখন দেখাচ্ছিলাম? আচ্ছা, তো ভার্সন 4 আর ভার্সন 6 এর ডিফারেন্সটা বুঝতে পারছেন? লিখতে দিলে লেখা পসিবল? এখন আসেন ভার্সন 4 এর তো হচ্ছে ফিচার বা হচ্ছে বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স যেটাই বলেন জানা আমাদের শেষ। এখান থেকে আসলে কোন টাইপের কোশ্চেন আসতে পারে বা এখানে আসলে কি হতে পারে, যখন
আমরা কোথাও আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দেই বা নেটওয়ার্ক অ্যাসাইন করে দিচ্ছি, ধরেন আমি কি করব, নতুন ইন্টারনেটের কানেকশন দিচ্ছি আমার অফিসের জন্য। তো আমি কি করলাম, আইএসপির কাছে গেলাম যে আমাকে হচ্ছে এখানে কানেকশন দিয়ে দাও, তারপর ওইভাবে তার মতো কানেকশন দিয়ে দিবে। নর্মালি যেটা হয়, যখন কোনো নেটওয়ার্ককে আমরা অ্যাসাইন করতেছি, আইপির একটা ব্লক ধরে ধরে কি করি, অ্যাসাইন করে দিই আমার ক্যাপাসিটি দিয়ে। ধরেন আমার এই রুমে হচ্ছে 20টা পিসি আছে, তাহলে আমি কি করব, 20টার জন্য আইপি নিব। যদি 20টার জন্য আইপি না নিয়ে আইপির যে ক্লাস আছে আমরা দেখতেছিলাম যে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, পুরো একটা ব্লক ধরে ধরে কোন একটা রেঞ্জের যদি ধরে দেয়, ঠিক আছে, তাহলে কি আইপিটা ওয়েস্ট হয় না? কারণ আপনি এই নেটওয়ার্কের জন্য ওই রেঞ্জটা ফিক্সড করে দিয়েছেন। তাহলে কি হবে, পাশে যদি অন্য আলাদা একটা নেটওয়ার্ক থাকে, তারা তো আমার রেঞ্জের মধ্যে এসে কি করতে পারবে না, ওইটা ইউজ করতে পারবে না, তাই না? এই জন্য এখানে হচ্ছে যেটা করা হয় নেটওয়ার্কে, আপনার হচ্ছে আইপি গুলোকে এফিশিয়েন্টলি ইউজ করার জন্য আমাদের একটা টার্ম আছে, যেটা আমরা ফাইনাল টার্মে বলবো ডিএলএসএন। অর্থাৎ আমার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমি সাবনেট করে নিব। সাবনেটটা কি, বড় একটা ব্লককে ছোট ছোট অংশে ভাগ করা, ঠিক আছে? তো সাবনেটিং দুই ধরনের হয়ে থাকে, এটা হচ্ছে ফিক্সড, এটা হচ্ছে কি আপনার হচ্ছে ভেরিয়েবল লেন্থ, যেটা মানে আমার প্রয়োজন অনুযায়ী আমি চেঞ্জ করে নিব। আর ফিক্সড ব্লক যেগুলো ধরলে সেগুলো কি হবে, ওয়েস্ট হবে। ওই ফিক্সড লেন্থ থেকে বের হয়েই ভেরিয়েবল লেন্থে যাওয়া হয়েছে। যাক, ওদিকে আমরা না যাই, ভিডিওর পরে যাবো আর কি। এখন আইপি অ্যাড্রেস যখন অ্যাসাইন করতেছে, আমাকে একটা ব্লক ধরে ধরে অ্যাসাইন করতেছে, তো ওই ব্লকে আসলে কি কি প্রপার্টিজ থাকে, একটা নেটওয়ার্ক অ্যাড্রেস থাকবে, মানে তার একটা শুরু থাকে এবং একটা শেষ অ্যাড্রেস থাকে। মাঝখানে যে অ্যাড্রেসগুলো থাকে ওগুলো আমার কি ইউজেবল অ্যাড্রেস। তো ওই অ্যাড্রেস বা ওই নেটওয়ার্কে থাকে একটা কি ব্রডকাস্ট অ্যাড্রেস, ঠিক আছে? ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, এগুলো আমরা হচ্ছে মিডিয়ার পরে ডিটেলস করবো যে কেন আমাদের আসলে দরকার, কেন থাকে। তো একটা থাকে ব্রডকাস্ট অ্যাড্রেস এবং একটা কি থাকে সাবনেট মাস্ক। ল্যাবে যখন আমরা হচ্ছে কালকেও হচ্ছে করতেছিলাম, সিমুলেশন করতেছিলাম, তখন কি দেখতেছিলাম যে আইপির সাথে সাথে আমাদের একটা সাবনেট মাস্কও বসাতে হয়, এটা নেটওয়ার্কের জন্য প্রয়োজন, ঠিক আছে? এখন আসেন এই সাবনেট মাস্ক বা ব্রডকাস্ট অ্যাড্রেস বা নেটওয়ার্ক অ্যাড্রেস বের করে কিভাবে আসলে। ধরেন আপনি জব করতেছেন, কোনো একটা হচ্ছে আইটি কোম্পানিতে জব করতেছেন, আপনি হচ্ছে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, যদিও আপনাকে ডিরেক্ট বলবে না যে বের করে দেন, বাট আপনার জানা থাকা উচিত যে কীভাবে বের করে। কারণ অ্যাজ এ নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর আপনার কাজ হচ্ছে নেটওয়ার্ক ডিজাইন করবেন, ট্রাবল শুট করবেন, এবং সেখানে সামটাইমস এমপ্লয়ি কম থাকলে আপনাকে আইপি অ্যাড্রেস ক্যালকুলেট করেও দেওয়া লাগতে পারে, ঠিক আছে? মানে পুরো নেটওয়ার্কটার সম্পর্কে যা আছে সব আপনার জানা থাকা লাগবে, আপনার পারতে হবে, ডিজাইনও করতে হবে, কোনো প্রবলেম থাকলে সেটাকেও বের করতে হবে। কোডে যেরকম আমরা ইরর বের করি, নেটওয়ার্কিং ওই ওয়ার্ডটাকে আমরা বলি ট্রাবল শুট করা, নেটওয়ার্ক ট্রাবল শুটিং, ঠিক আছে? এখন আসেন, আমরা তো জানি প্রত্যেকটা অ্যাড্রেসের কি হয়, প্রত্যেকটা অ্যাড্রেসের হচ্ছে প্রিফিক্স নাম্বার বা নেটওয়ার্ক বিট, মানে ক্লাস অনুযায়ী যদি ধরি এ বি সি এগুলো কি থাকে, ফিক্সড থাকে। যখন ওর বাইরে আমরা নেই তখন তাকে আমরা কি বলি, ক্লাসলেস আইপি। ক্লাসলেস আইপিটা মানে কি, ওর জন্য যেটা ফিক্সড হওয়ার কথা নেটওয়ার্ক বিট, সেটাকে আমি ভেঙে দিচ্ছি আমার প্রয়োজন অনুযায়ী। ভেঙে দিলে কি থাকে, অলওয়েজ আপনার ম্যাচ যখন আসবে আপনার স্ল্যাশ দিয়ে একটা নাম্বার দেওয়া থাকবে, তাই না? ধরেন 24 নিলাম, 24 নেওয়া মানে কি, একটা আইপি অ্যাড্রেস আপনাকে দিয়ে দিল, এখানে 24 থাকা, এই 24 দিয়ে এর নাম হচ্ছে দুইটা, এক প্রিফিক্স নাম্বার আর হচ্ছে নেটওয়ার্ক বিট। কোনো একটা আইপি অ্যাড্রেসে যখন আমরা ক্যালকুলেট করি, নেটওয়ার্ক বিটটা ফিক্সড থাকে, ওইটাকে আমরা টাচ করতে পারি না। যে হোস্ট বিটগুলো থাকে সেগুলোকে ইউজ করতে হয়। হোস্ট বিট মানে ওগুলো থাকেই ইউজেবল পিসি, মানে আপনার যতগুলো পিসি আছে নেটওয়ার্কে বা যে ডিভাইসগুলো আছে ওগুলোকে অ্যাসাইন করার জন্য হোস্ট বিটগুলো দেওয়া থাকে, মেইন হোস্ট অ্যাড্রেস যেটা। আর নেটওয়ার্ক বিটটা থাকে ফিক্সড অলওয়েজ, সেটা আপনার ডিটারমাইন করতেছে, ডিটারমাইন করতেছে আপনার নেটওয়ার্কটাকে, বুঝতে পারছেন? তাহলে দেখেন, যখন আমরা ক্যালকুলেট করি, আমার যে 24 বিটটা থাকে সেটাকে আমরা ফিক্সড রেখে হোস্ট বিটকে ক্যালকুলেট করে সব জিনিস বের করি। নেটওয়ার্ক বিটের জন্য ফর্মুলা কি ছিল, নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য কি ছিল ফর্মুলা, যে আপনার হোস্ট বিট অলওয়েজ কি হবে, 0 হবে।
নেটওয়ার্ক বিট 1 হোস্ট বিট 0 ফর্মুলা সব মনে আছে ফর্মুলা মাস্ট মনে রাখতে হবে ফর্মুলা ছাড়া এগুলোতে অ্যাপ্রোচ করবেন না কারণ ভুল হতে পারে আপনি হয়তো বা কোনোভাবে মিলাতে পারতেছেন বাট ফর্মুলা ছাড়া গেলে দেখবেন যে ভুল হয়ে গেছে তাহলে যখন আপনাকে ম্যাথ দিয়ে দিব নেটওয়ার্ক বিট ক্যালকুলেট করবেন কোথা থেকে অবশ্যই এই দিক থেকে না অনেকে আমাকে বলছিলেন যে ম্যাম এদিক থেকে তো হোস্ট বিট ক্যালকুলেট করলে আমার হয়ে যাচ্ছে সেম জিনিস তো বাট সামটাইম যখন হচ্ছে 13 14 এরকম প্রিফিক্স নাম্বার থাকে আপনি এদিক থেকে যখন ক্যালকুলেট করতে যান এলোমেলো করে ফেলেন তো আপনার তো দরকার নেই আপনি ম্যানুয়ালিই যান ম্যানুয়ালি কি করবেন এদিক থেকে ক্যালকুলেট করবেন আমরা কি জানি অক্টেট এগুলাকে প্রত্যেকটা পোরশনকে অক্টেট বলা হচ্ছে কেন অক্টেট বলা হয় কারণ প্রত্যেকটা জায়গায় 8 বিট করে থাকে তাহলে এইখানে যদি 8 বিট থাকে এইখানে যদি 8 বিট থাকে বাকি দুইটা তো 8 বিট করে টোটাল 32 বিটস তাহলে 24 বিট কোথায় হচ্ছে এইখানে তাই না 24 বিট হচ্ছে আমার নেটওয়ার্ক বিট এখানে আমি কি বলছিলাম নেটওয়ার্ক বিট আমরা টাচ করব না যদি এক্সামে এরকম থাকে যেটা আপনাদের বলছিলাম যে আমার যতটুকু লাগে আপনি ততটুকু বাইনারি করে ইউজ করবেন এখন কি ওই কনসেপ্টটা বুঝতে পারছেন সেদিন আপনাদের ইয়া ছিল আপনার তো দরকার নেই 172 কেও বাইনারি করে টাইম ওয়েস্ট করার এক্সাম হলে আপনার এই পোরশনটা নিয়ে আপনার কাজ করতে হবে বুঝতেছেন লাস্টের বিট আপনি শুধু ওইটাকে ভাঙায় তারপরে হচ্ছে রাফ করে বসান তাহলে দেখেন এই 24 বিট আমি ইউজ করব না কিন্তু এই যে 1 এটাকে আমি কি করব এইটুকু তো আমার হোস্ট বিট এটা আমি এখন বুঝে গেলাম তাই না আর এইটুকু হচ্ছে কি নেটওয়ার্ক বিট তাহলে আমি এখন কি করব এটাকে ভাঙাবো 8 বিটে ভাঙাবো এরকম কিছু একটা হয় বুঝতে পারছেন এটা বোঝানোর পরে কিন্তু আমি একজন দুইজনকে ডাক দিয়ে বুঝাই দিতে বলবো এবং রেকর্ডিং অন থাকবে সুতরাং ভালো করে বুঝেন আচ্ছা এবং আপনাকেই ডাকবো তাহলে দেখেন এখানে কি আমার 8 বিট তাই না এখন বলছিলাম কি যে হোস্ট বিট সব 0 হয়ে যায় যখন নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতেছি ঠিক আছে নেটওয়ার্ক অ্যাড্রেস তাহলে এখানে কি হয়ে যাবে এই যে 1 আছে যাই থাকুক এখানে এই 1 না থাকে যদি সবগুলো 1 ও থাকতো নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার সময় কি করতাম ফোর্সফুলি এটাকে সব 0 করে দিতাম তাহলে যদি এখানে সব 0 হয়ে যায় ঠিক আছে 0 হয়ে গেলে তাহলে কি হয় আমার অ্যাড্রেসটা 172.16.0.0 স্ল্যাশ দিয়ে 24 দিয়ে দিবেন এটা হবে আপনার এই রেঞ্জের জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস ঠিক আছে খেয়াল করে দেখেন এই যে আমি একটা চাঙ্ক এখানে ধরাই দিছি এখানে 4 5 যাই দেন আলটিমেটলি নেটওয়ার্ক অ্যাড্রেস সবার জন্য কি সেমই হইতো বাকিটা কি আমার ইউজেবল আইপি সুতরাং ওইখানে যাই থাকুক ওই 8 বিট আপনি 0 করে দিবেন আর ব্রডকাস্টের জন্য কি করবেন যাই থাকুক সব 1 করে দিবেন সব 1 করে সেটাকে কি করবেন ডেসিমালে কনভার্ট করবেন 8টা 1 কে ডেসিমালে কনভার্ট করলে কত হয় 255 এই তো আপনারা পারেন তাহলে দেখেন 172.16. এখানে কি হবে তাই হওয়ার কথা আর সাবনেট মাস্কে কি জাস্ট এটার অপোজিট নেটওয়ার্ক বিট সব 1 হয়ে যাবে সাবনেট কি হয়ে হোস্ট বিট কি হয়ে যাবে 255 তাহলে দেখেন 24 বিট হচ্ছে আমার 8 আলাদা আলাদা হিসাব করেন এখানে 8 বিটের জন্য 255 লিখেন এটার জন্য 255 জিরোর জন্য 255 হচ্ছে ওই পাশে কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে ফিক্সড কেমন এটা আমি বের করে নিলাম এখন এখানে যতগুলো আইপি আমার বের হবে তাদের সবার জন্য এই অ্যাড্রেসগুলো সেম থাকবে ফিক্সড থাকবে এখন এখানে যতগুলো আইপি বের হবে বলতে কি বোঝাচ্ছি টোটাল ইউজেবল আইপি কোনো একটা অ্যাড্রেসের টোটাল ইউজেবল আইপি বের করার ফর্মুলা যেন কি ছিল 2 টু দি পাওয়ার n মাইনাস 2 তাহলে 2 টু দি পাওয়ার দেখেন হোস্ট বিট এই nটা কি হোস্ট বিট কিভাবে বের করি নেটওয়ার্ক বিট যদি আমার 24টা থাকে দেওয়া আছে 24টা টোটাল বিট 32 আমি জানি 32 থেকে কি করব 24 মাইনাস 2 কি হবে 8 তাহলে এখানে আমি কি লিখব 2 টু দি পাওয়ার 8 মাইনাস 2 কত হয় 254 হয় 256 মাইনাস 2 এই হয় 254
পর্যন্ত সবগুলোর জন্য কি হবে, এই 0 কে তো আর আমরা কাউন্ট করব না নেটওয়ার্ক অ্যাড্রেস, অর্থাৎ 1 থেকে 254 হচ্ছে আমার ইউজেবল আইপি রেঞ্জ। মানে আমি যে কোনো পিসিকে এখন এখানে যদি এতগুলো পিসি নাও থাকে তাদেরকে এর মধ্যে থেকে আইপি কি করতে পারবো, অ্যাসাইন করতে পারবো। এবং সবার জন্যই তাহলে তাদের সাবনেট মাস্ক কি হবে, সেম হবে। ল্যাবে যেটা কালকে আপনারা বুঝতেছিলেন না যে আইপি অ্যাড্রেস কিভাবে দিব, ধরেন আপনি এইভাবে একটা রেঞ্জ নিয়ে খাতায় ক্যালকুলেট করে নিলেন সাবনেট মাস্ক, তারপরে তো আপনি জানেন এখানে টোটাল 10টা আইপি 20টা আইপি বা 50টা আইপি আমার পসিবল, সেইখান থেকে র্যান্ডমলি একটা ধরে ধরে দিয়ে দেন। তারপর ডিফল্ট গেটওয়ে হচ্ছে এখান থেকে একটা দিয়ে দেন, 1.1 কে ডিফল্ট বানাই দেন সবার জন্য, আর যে বাকিগুলো আছে ওগুলোকে পিসি কে ধরে ধরে আইপি অ্যাড্রেস দিয়ে দেন। সাবনেট মাস্ক দিয়ে কি হয়, সাবনেট মাস্ক দিয়ে বোঝাচ্ছে সাবনেট মাস্ক থেকে কিন্তু প্রিফিক্স নাম্বার বের করা পসিবল। পসিবল কি, শুধুমাত্র সাবনেট মাস্ক যদি আপনাকে দিয়ে দেওয়া থাকে, আপনার কি হচ্ছে প্রিফিক্স নাম্বার কোন একটা অ্যাড্রেসে ধরেন আপনাকে দিয়ে দিল হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, প্রিফিক্স নাম্বার দেওয়া নাই আর সাবনেট মাস্ক দেওয়া থাকলো, সাবনেট মাস্ক থেকে কি হচ্ছে প্রিফিক্স নাম্বার বের করা পসিবল?